হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাবো একটা আন্টির বাড়ি, একটা পুচকুর সাথে দেখা করতে। অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় না, পরীক্ষা চলছিল বলে। তো দেখো আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এটা আসলে আমার বাড়ির কাছে, মানে একটা অটো ধরে যেতে হবে। তো শুধুমাত্র আমি আর আমার মা যাচ্ছি না, আমার আন্টি, মানে আমার আরেকটা আন্টি আর আমার বন্ধু আর তার ভাই মিলে যাচ্ছি। তার ভাই খুব ছোট অবশ্য, আর সে না আমার নাম তো রনিতা, কিন্তু ও আমাকে ডাকে রনি দিদি বলে। এই জন্য ওকে আমার খুব ভালো লাগে। আর সবসময় যেখানেই যাই ও আমার কোলে বসে বসে যাবে, মানে যদি অটোতে যাই। তো চলো এখন যাচ্ছি। আমরা একটুখানি মিষ্টির দোকানে গিয়ে দাঁড়াবো, দিয়ে তারপর ওরা আসলে একসাথে যাবো ওদের বাড়িতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মিষ্টির দোকান দাঁড়িয়ে আছি, এখন ওদের জন্য অপেক্ষা করছি। ওই যে ওরা আসবে, যে ফোনে বলছিলাম যে তোমরা কোথায়। তো দেখো ওরা চলে এসছে, এবার একসাথে আমরা এখন যাচ্ছি এম বাজারে কিছু ওর জন্য জামা কিনতে। পুচকেটার জন্য একটা জামা কিনবো, যেহেতু ওকে প্রথমবার দেখতে যাচ্ছি, এর জন্য ওর জন্য একটা জামা কিনবো, কিউট কিউট জামা। তো এই যে ঘুরছি কোথায় বাচ্চাদের জামা, এটা ছেলেদের, আবার তিনতলায় গিয়ে বাচ্চাদের জামাটা দেখবো। তো এই দেখো চলে এসেছি এখানে। দেখো কত সুন্দর সুন্দর জামা। ওই যেহেতু উইন্টার পড়ছে, এই জন্য উইন্টারে একটা জামা কিনবো। তো প্রথমে আমার এই জামাটা পছন্দ হয়েছিল, তারপরে এই জামাটা কিনবো না, অন্য জামা কিনেছি। তো এখন একটু দেখছি যা কি পাওয়া যায়। তো আমার বেরিয়ে চলে এসেছি, এখানে আমি একটু ফল নিচ্ছি, নিয়ে যেহেতু ছোটো বাচ্চা তো এই জন্য ফল নিচ্ছি, প্রোটিন আর কি ফলের মধ্যে আছে এর জন্য। ওদের বাড়ি থেকে অটোতে করে চলে এসেছি, এবার শুধু ফলটা নিয়ে ওদের বাড়িতে ঢুকবো। আর এই দেখো আমি বন্ধুকে দেখাচ্ছি, এই দেখ, বুঝতে পারি না হঠাৎ করে আমার মুখের দিকে ক্যামেরা দিয়ে দিয়েছি। আর এই যে আন্টি আর ভাইটাকে দেখলে, এই যে ওখানে অটো স্ট্যান্ড আছে, ওখানে নামলাম, দিয়ে তারপর এখন ফল দোকানে গিয়ে ফল নিচ্ছি। চলো আমাদের ফল নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো এই ব্লু কালার যে বিল্ডিংটা দেখছো ওখানে আর কি ওদের বাড়ি। তো আবার লিফটে উঠে তারপর যাবো। আর লিফটটা কাণ্ড হয়েছে, ওই যে ভাইটা, ওই ভাইটা বলে আমি নাকি লিফট চালাবো, তাই এনে ও দিদির সাথে ও ঝগড়া হয়েছে। এই যে এই বিল্ডিংটায় এবার সেটা একটু শেয়ার করলাম। এবার আমরা গেটটা খুলে আমরা লিফটে উঠে তারপর ওদের বাড়িতে যাবো। ওদেরকে একটু সারপ্রাইজ দেবো, ওরা তো জানে না আমরা আসছি বলে। তোমার দেখবে কীরকম সারপ্রাইজ দিই। এই দেখো লিফটে ঢুকে গেছি। এই যে এইটা নিয়ে টানাটানি হচ্ছিল, বললাম না এখানেই টানাটানি হচ্ছিলো। তো যাই হোক ও লিফটটা টিপলো, তো এখন আমরা যাচ্ছি দোতলা। তো এই যে এবার তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়। আমরাও কিন্তু অনেকবার বেল্ট বাজিয়েছি, ঠিক আছে, শুধু বেল্ট বাজিয়ে যাচ্ছে, এতে একটুখানি তোমরা তো জানো লিফটের মধ্যে একটু মজা করছি। আর আমরা গিয়ে দেখি না পুচকেটা কাঁদছে, কিন্তু পুচকেটা এতটাই ভালো সবার কোলে যাচ্ছে, আর সবার কোলে গিয়ে শুধু ঘুমিয়ে যাচ্ছে, আর আমার কোলেও মানে ঘুমিয়ে গেছে এমন। এই দেখো পুচকেটার মাকে, আর ওই যে ভাই ওটা হচ্ছে ওর ভাই। এই যে পুচকেটা, দেখো কাঁদছে। ও কিন্তু খুব ভালো, ও সবে ঘুম থেকে উঠেছে তো এর জন্য কেঁদে ফেলেছে। এই দেখো পুচকেটা, এই যে ওকে ডাকা হচ্ছে, তুই ঘুমাচ্ছিস কেন, ওঠ। ও যেখানেই যাচ্ছে, মানে যার কোলেই যাচ্ছে ও সেখানে শুধু ঘুমিয়ে যাচ্ছে। অনেক কষ্টে অনেক ই করে ও এমন কাঁদছে যে আমার বন্ধু ও নকল করে কাঁদছে, মানে ওকে ওঠানোর জন্য কাঁদছে, আর ও উঠে যাচ্ছে, দেখছে কোথায় আর কি কান্নার শব্দ হচ্ছে ওর মতো। এই যে আমার ঘরে উঠে আছে দেখো, এই যে ওখানে দেখো ঘুমিয়ে পড়েছে, বললাম না আমাদের করে উঠে ঘুমিয়ে পড়েছে, দেখো আমার কোলে উঠে ঘুমিয়ে পড়েছে।
আর আমার কি হাসি। আর এই যে দুই ভাই, ঠিক আছে, মানে ওই আমার একটা বন্ধুর ভাই আর একটা হচ্ছে যার পুচকেটার ভাই, দাদা। পায়ে একবারে, ও পায়ে সুসুই দেওয়া হচ্ছে ঘরে ওঠার জন্য। ও কান বন্ধ করে দিচ্ছে, ওই যা বন্ধু বললাম না করছে ওরকম, ও কান বন্ধ করে দিচ্ছে। ওর বয়স মাত্র 1 মাস। আমরা যখন দেখতে গেছি তখন 1 মাস, এখন 1 মাস 3-4 দিন হবে এখন। এই যে কানে সুসুই দেওয়া হচ্ছে। ঘুমিয়ে পড়ছে শুধু। ওর মাও ডাকছে ওকে। সবাই মিলে অনেক জ্বালাতন করেছে বাচ্চাটাকে, কিন্তু মানে অনেক কষ্ট করে ওকে ওঠানো হয়েছে, কিন্তু তারপরও ঘুমায়নি। তারপর একেবারে যখন আমরা চলে আসছিলাম তখন একটুখানি ঘুমানো, মানে ঘুমাচ্ছিল একটুখানি ভালো। তো আর কি সবাই ঘুম লেগে গেছে। আর যদি তোমরা যদি ওকে আদর করো ও আবার ঘুমিয়ে পড়বে, আর কোলে যদি তোমরা শোয়াও তাহলে আবার ও ঘুমিয়ে পড়বে। সবাই দাদা ভাই দিদি ভাইরা ওকে ডাকছে, ওঠ রে ওঠ, কিন্তু ও ঘুমিয়ে যাচ্ছে। ফাইনালি উঠেছে। দেখো ওদের উঠে কি রেগে রেগে দেখাচ্ছে, তুমি আমাদের ডাকলে কেন, এমন করে বলছে। ও বলতে পারছে না, কিন্তু আমভাবটা দেখলে বোঝা যাবে। ওর মায়ের দিকে রেগে রেগে তাকাচ্ছে। এই যে আমি ওকে ডাকছিলাম, দেব আমার দিকে তাকাচ্ছে। তারপরে ও করছে, অনেক কথা বলছে, 1 মাসে কি কথা বলছে ও। আমি ওকে বলছি কী রে। তো অনেকক্ষণ পর এখন আমরা একটু খেতে বসেছি চিকেন পকোড়া। আমরা খাচ্ছি এখানে চিকেন ললিপপ খাচ্ছি এখানে আমরা। এই যে ওরা খেলছে ওখানে, ওর সাথে কথা বলছে সবাই। এই যে আমার আন্টি নিল, এই আন্টির সাথে আমি কথা বলছিলাম। এই আন্টি আমাদের সাথে এসেছিলো। আমরা যেখানে যাই এই আন্টির সাথে যাই আমরা, কেন ওই আন্টি আর আমার মা মিলে অনেক দিনের বন্ধু। আমি যখন ছোট ছিলাম, আমি আমার বন্ধু একটা স্কুলে পড়তাম, মানে ওই পিপি স্কুলে যখন নার্সারি স্কুলে যখন পড়তাম তখন থেকে আর মা আর ওই আন্টি বন্ধু। তো চলো এখন আমরা বেরিয়ে যাবো। ফাইনালি এখন টুপি টুপি পরে যাচ্ছি আমরা। এই দেখো, আগে দেখো এই যে ভাইটা, এটা হচ্ছে আমার বন্ধুর ভাই। ও আবার বলছে আমি টিপবো আমি টিপবো। ফাইনালি কে টিপবে সেটা জানা হলো না, কারণ তার আগে টিপে দিয়েছে আমার দেখার আগে। চলো এখন বাই বাই করে আমরা এখন যাচ্ছি। এই যে ভাইটা, তার সাথে ওই যে পুচকেটার ভাইও যাচ্ছে, ওই আমার আন্টির বাড়ি যাচ্ছে। আমরা যাবো না, যেহেতু পরের দিন আমার পরীক্ষা আছে একটা কম্পিউটার পরীক্ষা, এর জন্য আর কি অতটা কি 10 মার্কস, এর জন্য আর অতটা চিন্তা নেই, গিয়ে পড়ে নেব
অবশ্যই আমরা তার আগে বেরিয়ে গেছিলাম। আমরা মোটামুটি বেরিয়ে গেছিলাম 6:30 নাগাদ, আর গিয়েছিলাম ওখানে 4টে নাগাদ। 4টে না, 4:30 নাগাদ আমরা গেছিলাম ওখানে। দেখতেই পেয়েছো বিকেলবেলা মেঘলা হয়ে গেছিলো আজকে। তা দেখো এখন বেরিয়ে যাচ্ছি আমি, আমার সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি, আর লাস্টে তোমাদেরকে টাটা করবে ওরা। এই যে ভাইটা দেখো, দেখো টাটা করছে। ঘুটঘুটে অন্ধকার এখানে, এর জন্য আর কি কিছু বোঝাই যাচ্ছে না। অটোতে উঠে দেখা হচ্ছে। তো দেখো আমরা অটোতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর আগামী দিন আমি আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। তো চলো আমরা অটো থেকে নেমে গেছি, দেখো সবাই তোমাকে হাই করছে তোমাদেরকে। চলো আজকে